বিশ্ববাসী কেমন আছেন সবাই? বিশ্বযুদ্ধ লেগে গেছে চারপাশে, তা নিয়ে গল্প করতে আসলাম আজকে আমি। এখন আছি লাভ রোডে। তো যাই হোক, বাংলাদেশের পরিস্থিতি যেমন তেমন, কিন্তু পুরো বিশ্বের পরিস্থিতি আরও খারাপ বর্তমানে। ইরান যুদ্ধ চালায় দিছে, এ পাশে আমেরিকা এবং হইতেছে ইসরায়েল তাদের শত্রু মোকাবেলায় ব্যস্ত, এবং হইতেছে পাশাপাশি তারাও থ্রেটেন করতেছে। সামনে যে কি হবে খোদা আল্লাহ তাআলা ভালো জানে। পৃথিবীর অবস্থা খুব একটা ভালো না, খুব খারাপ লাগতেছে এইসব ভেবে আর দেখে যে আসলে কি চলতেছে পুরা বিশ্বে, মানুষ কেন এরকম অমানুষ হয়ে যাইতেছে। তো তার মধ্যে অমানুষের ভিড়ে বাংলাদেশ হইতেছে তাদের নিজস্ব যত পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব দেখানোতে ব্যস্ত। সবাই নিন্দা প্রকাশ করতেছে, বম নিক্ষেপ করতেছে, মিসাইল বাংলাদেশে যত শব্দ বোমা আছে এই শব্দ বোমা মারতেছে। যেখানে ইরান যেখানে ব্যস্ত হইতেছে মনে করেন ব্যালিস্টিক মিসাইল, আর বাংলাদেশের মানুষ ব্যস্ত হইতেছে শব্দ বোমা মিসাইল। তো এই সব কিছুর মধ্য দিয়ে হইতেছে পুরো দেশ উড়াধুরা চলতেছে। চলতে চলতে আমার এখন গাড়ি চাপ দেখেন আবার আজব। তো যাই হোক, তো বাংলাদেশের পরিস্থিতি কিন্তু শব্দ বোমা পর্যন্ত, এবং হইতে আছে আমাদের মনে করেন দোয়া কালাম পড়া পর্যন্ত। এরপরে কিন্তু আমাদের আর কিছুই নাই। একটা বম যদি উড়ে আসে আমাদের দিকে, আমাদের কিন্তু প্রতিরক্ষা করার মতো কোনো ক্ষমতাই নাই। যে দলই বলেন না কেন, তারা কিন্তু মনে করেন যে আন্দোলন করে মনে করেন যে আসলে বোমা নিক্ষেপ থামাতে পারবে না, যে পরিমাণ আন্দোলনে আমরা পারদর্শী। তো আমরা যদি বলি লাঠি ছোটা বাস এইসব নিয়ে মনে করেন যে ফাইট করে চাপটা দিল আমাদের। লাঠি ছোটা বাস নিয়ে আমরা যা যা ঘরে আছে খুন্তি মুন্তি চামচ বাড়ি হাড়ি পাতি এইসব নিয়ে যদি বলি যে যুদ্ধ মোকাবেলা করবো, সেই যুগ আর নাই রে ভাই। এখন হাতে হাতে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় এখন মনে করেন বোমায়। তো উপর থেকে দেখবেন আকাশে তারার মতো খৈসা পড়তেছে, আটকানোর জন্য বালতি নিয়ে অথবা কি জানি বাড়ি নিয়ে মাথার মধ্যে বয়ে থাকলে মনে করেন যে আপনি সেভ করতে পারবেন না নিজেরে। তো যতদূর সম্ভব আমরা জানি যে বাংলাদেশের কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের অবস্থা খুব খারাপ। আর হইতাছে আমাদের প্রত্যেক সামরিক শক্তি আমাদের অনেক দুর্বল। মানে হ্যাঁ ঠিক আছে, আমাদের শক্তি অনেক শক্তিশালী, কিন্তু পুরো বিশ্বের তুলনায় কিন্তু আমরা কিন্তু খুব বাজে অবস্থায় আছি। কেন আছি? কারণ আমাদের যে ভৌগোলিক অবস্থান, দেশের এই ভৌগোলিক অবস্থানে কিন্তু আসলে আমাদের শক্তি আরো থাকা দরকার। কেন? কারণ হইতেছে যে কোনো দেশ কিন্তু আমাদের অ্যাটাক করতে খুব সহজে করতে পারবে। কেন? আর আমাদের ভৌগোলিক অবস্থান যে এত সুন্দর পরিস্থিতিতে আছে, যে কোনো সময় মনে করেন যে দখল করতে পারলে অনেক রিসোর্স মনে করেন যে খোদা আল্লাহ তাআলা আমাকে তো ঢাইলা দিছে, তো এই রিসোর্স থাবাতে নিয়ে যেতে পারবে। তো আমার যা মনে হয় যে দেশের যে সরকারি আসুন না কেন, আপনারা মনে করেন আসছেন, এখন আপনারা মনে করেন ঘাস খাওয়ার দরকারে, কিন্তু দেশ প্রতিরক্ষার জন্য শক্তিশালী করে তুলেন। ঘরে ঘরে দুর্গ তোলা বাদ দেয়া ঘরে ঘরে মিসাইল বানানোর চিন্তা ভাবনা করেন যে আসলে কিভাবে প্রতিরক্ষা করা যাবে, নিজেদেরকে সেভ করা যাবে না। যে কোনো সময় মনে করেন উড়াই দিয়ে আমাকে সব নিয়ে দেবো। তো এই চিন্তা ভাবনা করতে করতে আন্দোলন যেহেতু করতে আসছেন, আন্দোলন করেন হইতেছে সেই সকল আন্দোলন যে আন্দোলন করলে আমাদের দেশ প্রতিরক্ষার জায়গা থেকে শক্তিশালী থাকবে। এইসব আলতু ফালতু আন্দোলন বাদ দেন। বহুত হয়েছে আন্দোলন, এখন নেমে পড়েন ভালো কাজে। দেশ রক্ষা করতে পারলে আপনারা ক্ষমতা থাকতে পারবেন, আর যদি দেশ রক্ষা না করতে পারে কি এর ক্ষমতা, কি এর কোন দল, আর এত কিছু ফালতু। তো এইটা ভালো কথা কইতাছি, তা লাগলে কিছু করার নেই, সরি, বাট এটাই হচ্ছে সত্য কখনো মনে করেন যে চাপা রাখা দরকার না, চাপা রাখলে নিজেরাই বাস খেতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে বাসার কাছাকাছি আইসা পড়ছি। তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে, আপনারা সবাই মিলে আন্দোলন করে তোলেন যেন সরকার আমাদের মনে করেন ডিফেন্স সিস্টেম শক্তিশালী করে তোলে। আস্তে আস্তে প্ল্যানিং প্রোগ্রাম কইরা মনে করেন এখন ইন্ডিয়ারে আমরা মনে করেন যে কথায় উড়ালাই যে ইন্ডিয়ারে আমরা মুখ করবো। ভাই ইন্ডিয়ার কাছে আমাদের ফেল আছে, আমাদের ক্ষমতা ইন্ডিয়ার কাছে আছে? আপনারাই বলেন। ইন্ডিয়া একটা সুপার পাওয়ার কান্ট্রি, যাদের কাছে মনে করেন যে এত রিসোর্স, তাদের সাথে আমরা কেমনে পারি? কিন্তু আমাদের দেশের জনগণ, আমাদের দেশের মনে করেন বাঙালি বাঙ্গু আমরা যাই বলি, তো আমরা কিন্তু মনে করেন যে মুখ দিয়ে উড়ে আলাই। তো এইটা কিন্তু মনে করেন বাস্তব চিত্রে মাঠে গেছে ইয়ানফসি করতে হবো, আর মানে দোয়া করতে হইব, তাছাড়া কিন্তু আমাদের আর কোনো অস্ত্র নাই। তো যাই হোক, কথা এখানে শেষ করব, কিন্তু একটা শেষ করার আগে কথা বলতে চাই, আপনারা প্লিজ একটু সোচ্চার হন। দেশটারে ভালো যেহেতু বাসছেন, দেশের জন্য কিছু করার আগে চিন্তা ভাবনা করেন যে আসলে কি করলে দেশের জন্য ভালো হবে, সেটা করেন। এইভাবে মনে করেন যে নিজেদের জীবন বিপন্ন করে দিয়ে না হাসির পাত্র হন না বিশ্বের কাছে। আমাকে এমনি মনে করেন থার্ড ওয়ার্ল্ডের মানুষ, ঠিক আছে, আমাদের তো ওয়ার্কিং ক্লাস পিপল, আমাদেরকে মনে করেন ব্যবহার করে। যাই হোক, ব্যবহার করুক, তাতে সমস্যা নাই, সমস্যা আছে, তারপরে বর্তমান সময় সমস্যা নাই, কিন্তু বাইসা থাকতেও হতো, তাই না? বাইসা থাকতেও হতো, বাইসা না থাকলে তো মনে করেন মিসাইল খেয়ে উড়ে যাওয়া লাগবে। তো যাই হোক, এই সাপোজিটারের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা অরিজিনালি চিন্তা ভাবনা করেন যে কি করবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো, কথা এখানে শেষ। কমেন্ট সেকশন জানাবেন কে কি কথাবার্তা বলতে চাচ্ছেন। দেখলাম সবাই আমাদের কমেন্ট সেকশনে অনেক বিজ্ঞ জ্ঞানী মানুষের অবস্থান বসবাস, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। তো কমেন্ট সেকশনে উড়াই দেন জ্ঞানীরা।
আর হইতাছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, ফলো করেন। আর যাই হোক, খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মোটর রিফাতের সাথেই থাকবেন।